আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ACIP ডেটাকমে ওয়েস পেপ নিয়ে পড়াশোনা করতেছিলাম। তো আজকে আমরা একটা ল্যাব দেখব যেখানে ওয়েস পেপ অ্যাডজেসেন্সি এবং এলএচএ নিয়ে আমরা আলাপ করব। তো গত যে ল্যাবটা আমরা দেখছিলাম সেটাও মূলত অ্যাডজেসেন্সি অ্যাডজেসেন্সি এবং এলএচএ দুটাই আমরা ডিসকাস করছি। তবে এখানে একটা জিনিস একটু অ্যাডিশনাল থাকবে, সেটা হচ্ছে যে যখন মাল্টি অ্যাক্সেস নেটওয়ার্ক হবে আর কি, হ্যাঁ, মানে মাল্টি অ্যাক্সেস এই পোর্শনটা একটু উম, আরো বেশি রাউটার কানেক্টেড থাকবে। হুম। এবং এখানে ওয়েস পেপের ডেজিগনেটেড রাউটার ইলেকশন কিভাবে কন্ট্রোল করতে হয় এটা মূলত বেশি ফোকাস পাবে এখানে। আদারওয়াইজ আগের যে ল্যাবটা ছিল এই ল্যাবের ভিতরে খুব একটা তফাৎ থাকবে না আর কি, হ্যাঁ। আমরা এই যে পাঁচটা টাইপের এলএসএ অলরেডি কিন্তু পড়াশোনা করছি আর কি, হ্যাঁ। কিন্তু এখানে মাল্টি অ্যাক্সেস নেটওয়ার্কটাকে কিভাবে হ্যান্ডেল করতে হয় বা কিভাবে কন্ট্রোল করা যায়, ডিআর বা বিডিআর ইলেকশন কিভাবে ই করতে হয়, ম্যানিপুলেট করতে হয়, ওই জিনিসটা মূলত এখানে থাকবে আর কি, বেসিক্যালি। ওকে, তাহলে আমরা শুরু করি। ACIP ডাটা.com। ওকে, এটা তো প্রিভিয়াস ল্যাব। আমরা বেটার নতুন আর একটা ল্যাব নিবো আর কি, এটা হচ্ছে ল্যাব 1 হিসেবেই থাক। তো আমরা যে টপোলজিটা ব্যবহার করতেছি এখানে নাম্বার অফ রাউটার হচ্ছে পাঁচটা। পাঁচটা রাউটার আমরা নিয়ে নিব। ACPW এর 5000 সিরিজ নিয়ে আমরা কাজ করতেছিলাম। নাম্বার অফ রাউটার 5। এখানে রাউটার বাকি সেটিং ডিফল্ট। আর একটা সুইচ লাগবে S5। 6 সেট। তাহলে এখানে আমাদের চারটা রাউটার হচ্ছে একটা সুইচের সাথে কানেক্টেড, আর রাউটার 5টা হচ্ছে রাউটার 4 এর সাথে কানেক্টেড আর কি। এটা আপনাদের অন টাস্ক হিসেবে দিয়ে দিলে ভালো হতো। ওকে, রাউটার 1 রাউটার 2 পুরে, রাউটার 1 রাউটার 2, আর নিচে থাকবে হচ্ছে রাউটার 3 রাউটার 4। রাউটার 3 দেন রাউটার 4। রাউটার 4 এর সাথে হচ্ছে রাউটার 5 কানেক্টেড। এই হচ্ছে .
কানেক্টিভিটি 1 নম্বর, সবগুলো 1 নম্বর রাউটারের পাশ থেকে। 0/0/1। ও অবশ্যই এটার সাথে মিলবে না। সেটাই দিলাম। $10.123.0/24। তারপরে এটা হচ্ছে 45। 10/0/45, 45/0/24। রাউটার 1 1, রাউটার 2। আচ্ছা, লুপ ব্যাক হচ্ছে 10.0.1.1, 2.2, 3.3, 4.4। 1.1, এটা কি 24? হ্যাঁ, 24। হচ্ছে 2.2। Router 5, 5.5। আপনারা কথা শুনতে পাচ্ছেন তো, হ্যাঁ? জি ভাইয়া শুনতে পাচ্ছি। ওকে।
তাহলে হচ্ছে লুপ ব্যাক 5.5। ওকে, তাহলে আমাদের এখানে লুপ ব্যাক, ইন্টারফেসের পয়েন্ট টু পয়েন্ট এগুলো আমরা ঠিক করে ফেলছি। এ হচ্ছে আমাদের টপোলজি। এরিয়া ডেফিনেশনটা হচ্ছে, একটু দিয়ে ফেলি এরিয়া ডেফিনেশন। এটা হচ্ছে এরিয়া 0, এই লুপ ব্যাকটা থাকবে হচ্ছে এরিয়া 2-তে, আর এইটা থাকবে হচ্ছে এরিয়া 1-এ। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের টপোলজি। টপোলজির কাজ শেষ। এটা হচ্ছে আমাদের এবার ল্যাব কনফিগারেশন আর কি। টোটাল হচ্ছে আমাদের 7টা স্টেপ আমরা কমপ্লিট করব। যেমন কনফিগার আইপি অ্যাড্রেস অফ দ্য ফর দ্য ডিভাইস, এটা তো আমরা পারি। মাল্টিপল ওএসপিএফ এরিয়াস প্ল্যান করতে হবে। তারপরে কনফিগারেশন করতে হবে ম্যানুয়ালি ডেজিগনেটেড রাউটার প্রায়োরিটিস, ম্যানুয়ালি কিভাবে চেঞ্জ করতে হয় আর কি, সেটা আমরা দেখব। রাউটার 5 to import the direct route to the OSPF routing table. রাউটার 5 এ ডিরেক্ট রাউট টেবিল আমরা OSPF এ ইম্পোর্ট করব বা রিডিস্ট্রিবিউট করব। তারপরে আমরা যে এলএসএ টাইপগুলো আছে, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4 এবং টাইপ 5 আর কি, সেপারেটলি চেক করব। হুম। তো এখানে আমাদের স্টেপ 1 যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ইন্টারফেসের কনফিগারেশন। তো ইন্টারফেসের কনফিগারেশন তো আমরা পারি আর কি। আমরা জাস্ট স্টার্ট করি। হুম। এখনো কমপ্লিট না। C6800C5।
এখানে আমাদের সুইচে আসলে বেসিক্যালি কোনো কনফিগারেশনই হবে না। রাউটার ওয়ান চলে আসছে, এখন রাউটার ওয়ানটা আমরা কনফিগার করে ফেলি। সিস্টেম, এখানে হচ্ছে আমাদের এনি 5000 এনি ওয়ান। তারপরে হচ্ছে ডিসপ্লে আইপি ইন্টারফেস। আমাদের হচ্ছে এগুলো হচ্ছে ইন্টারফেস। তো প্রথমে আসি হচ্ছে ইন্টারফেস লুপব্যাক 0, ডেসক্রিপশন লুপব্যাক, আইপি অ্যাড্রেস হচ্ছে 10.0.1.1/24। তাহলে 20। তারপর হচ্ছে আমাদের ইথারনেট 1/0/1, সেই ইন্টারফেসটা। ইন্টারফেস ইথারনেট 1/0/1, আইপি অ্যাড্রেস, এটাতে আইপি অ্যাড্রেস হচ্ছে 10.0.1.1/24। ডেসক্রিপশন CE6800 CE5। এই হচ্ছে দুইটা ইন্টারফেস আর কি। হুম, okay. Right. আমাদের এখানে ইন্টারফেস কনফিগারেশন ডান আর কি। এটা আমরা একটু শর্টকাট করার জন্য ডিসপ্লে কারেন্ট কনফিগারেশন ইন্টারফেস লুপব্যাক 0, আর আরেকটা হচ্ছে ইথারনেট 1/0/1। এটা হচ্ছে লুপব্যাক ইন্টারফেস। এটা রাউটার 2 যদি আমি কনফিগার করি তাহলে এটা 2.2। এটা ইন্টারফেস হচ্ছে এটা। আন্ডু শাটডাউন, ডিসিএন এগুলো দরকার নাই। কুইট। ডেসক্রিপশন সিমিলার থাকবে, রাউটার 2 এর জন্য এটা হবে 2। দেন কুইট, সরি, কমিট, কমিট, দেন হচ্ছে কুইট, দেন সেভ। এটা হচ্ছে আমাদের রাউটার 2। সরি, কনফিগারেশন ডান। এবার আসি হচ্ছে রাউটার 3।
রাউটার থ্রি হলে এটা হবে 3.3, এটা হবে থ্রি, ইন্টারফেস বাকি সেম। এবার হচ্ছে রাউটার ফোর। রাউটার ফোর এর ক্ষেত্রে আমরা এটা দিব 4.4, 1 2 3 4, বাস। রাউটার ফোর এর ক্ষেত্রে রাউটার ফাইভ। ও, রাউটার ফোর এর ক্ষেত্রে আমাদের আর একটা ইন্টারফেস ছিল রাউটার ফাইভ এর সাথে কানেক্টেড 1/0/2। এটা আমরা একটু অ্যাড করে নিব। 1/0/2 এটা কানেক্টেড হচ্ছে রাউটার ফাইভ এর সাথে, রাউটার ফাইভ এর সাথে। আচ্ছা, এখানে, আচ্ছা এখানে আমরা সিস নেমটা দেই নাই, এটা এখন মিস হয়েছে। রাউটার ফোর, পোর্ট ফোর, তারপরে হচ্ছে ফোর, এটা এটা কানেক্টেড হচ্ছে ফাইভ এর সাথে, ফাইভ এর সাথে কানেক্টেড। আর এটা অ্যাড্রেস হচ্ছে 45.4, 45.4। আচ্ছা, এখন ঠিক আছে। এটা রাউটার ফোর, আচ্ছা ডান। এবার হচ্ছে রাউটার ফাইভ। রাউটার ফাইভ এর ক্ষেত্রে এটা আমাদের লাগবে না। এটা হচ্ছে রাউটার ফাইভ, 5.5। এটা হচ্ছে 4 নম্বর রাউটারের সাথে কানেক্টেড 45.5, 0.05.5। ওকে, রাউটার ফাইভ। এখানে আমাদের রাউটার টু এবং রাউটার থ্রি দিতে ভুলে গেছি। রাউটার টু, ওকে। তাহলে আমাদের এখানে বেসিক কনফিগারেশন যেটা ছিল স্টেপ ওয়ান আমরা কমপ্লিট করে ফেলছি। হ্যাঁ, সবগুলো রাউটারের আমাদের ওয়েস ওয়েব কনফিগারেশন ডান। তারপর আমরা চেক করতে পারি যে আমরা আইসিএমপি পাচ্ছি কি একটা। যেমন রাউটার ফোর থেকে চেক করছে 1 2 3 2 1 2 3 1, দ্যাট মিনস রাউটার ফোর থেকে 1 2 3। এখান থেকে আমরা পিক করতে পারি 10.0.1 2 3.1। আচ্ছা, কাজ করতেছে। তো এখানে তো অনেকগুলো পিং দেওয়া লাগতেছে। -C1 একটা পিং যাবে, 1 2 3 2, 4 তো নিচে। আর পরের সাথে হচ্ছে ফাইভ কানেক্টেড।
that means 45.5. Okay, done. তাহলে আমাদের এখানে চেকিং ডান। স্টেপ 2 হচ্ছে মাল্টি এরিয়া ওয়াইজ পেপ কনফিগারেশন। মাল্টি এরিয়া ওয়াইজ পেপ কনফিগারেশনে আমরা রাউটার আইডি, তারপরে এরিয়া ডিফাইন করব, তারপরে এখানে নেটওয়ার্ক স্টেটমেন্ট দিয়ে আমরা দিতে পারি। আবার কিভাবে কি হিসেবে দিতে পারি, ওয়াইজ পেপ আমরা ইন্টারফেসেও এনেবল করতে পারি, তাই না? নেটওয়ার্ক স্টেটমেন্টও বলতে পারি, আবার ইন্টারফেসও বলতে পারি। তো লাস্ট আমরা ল্যাপটপ করতে কিভাবে দেখছিলাম, ইন্টারফেস, এবং বলছিলাম যে ইন্টারফেসটা বেস্ট অপশন, ইন্টারফেসটাই বেস্ট অপশন। ওকে, তাহলে এখন আমরা চলে যাব রাউটার ওয়ানে। এইখানে যেটা করা হয়েছে, রাউটার আইডি, তারপরে এরিয়াটা এনেবল করতে হবে আর কি। তারপরে এখানে মাল্টিপল এরিয়া 0-র সাথেও রাউটার ওয়ান কানেক্টেড, এরিয়া 2 এর সাথেও কানেক্টেড, এই জন্য দুইটা এরিয়া এখানে ডিফাইন করা হয়েছে। তারপরে লুপব্যাক ইন্টারফেসটা যেন as/24 হিসেবে পাই, এই জন্য আমরা লুপব্যাক ইন্টারফেসে ভয়েস পাইপ নেটওয়ার্কটাই ব্রডকাস্ট এই কমান্ডটা দিব। এটা অলরেডি আমরা শিখছি লাস্ট লাইভে আর কি। তাহলে এখানে আমাদের ভয়েস পাইপ 1, তারপরে রাউটার আইডি, তারপরে রাউটার আইডি মেনশন করতে হবে আর কি। তো ওএসপিএফ প্রসেস আইডি এটা ইউজার ডিফাইন্ড ভ্যালু আর কি। আমরা এই যে এই রেঞ্জ দিতে পারবো। আমরা এখানে ব্যবহার করলাম 1। তারপরে হচ্ছে কি রাউটার আইডি, রাউটার আইডির পরে হচ্ছে আমাদের এখানে লুপব্যাক আইপিটাকে রাউটার আইডি হিসেবে কনফিগার করবো 10.0.1.1, এরপরে এন্টার। এইখানে হচ্ছে আমরা যেহেতু ইন্টারফেসে এনেবল করব, এখানে শুধু এরিয়াটা আমরা অ্যাক্টিভেট করব আর কি। হ্যাঁ, অনলি এরিয়াটা অ্যাক্টিভেট করে আমরা ইন্টারফেসে গিয়ে আসলে মূলত কনফিগারেশন কাজটা করবো আর কি। তো এখানে হচ্ছে আমাদের এই রাউটার ওয়ানটা হচ্ছে রাউটার ওয়ান, এরিয়া 2 এবং এরিয়া 0 দুইটা এরিয়ার সাথে কানেক্টেড। হ্যাঁ, রাউটার ওয়ানের লুপব্যাক এরিয়া 2 এর সাথে কানেক্টেড, আর পয়েন্ট টু পয়েন্ট যেটা সুইচের সাথে কানেক্টেড এটা হচ্ছে এরিয়া 0-র সাথে কানেক্টেড। এই জন্য এখানে দুইটা এরিয়া এক্সিস্ট করে। তো এখন আমরা দিব এরিয়া 0, এটা অ্যাক্টিভেট করলাম, ওয়েট, তারপরে এরিয়া 2, এটা অ্যাক্টিভেট করলাম। এটার ভিতরে আমরা যেহেতু নেটওয়ার্ক স্টেটমেন্টটা ব্যবহার করব না, ওই জন্য অ্যাভয়েড করলাম আর কি। তাহলে ডিসপ্লে দিস, আমাদের কনফিগারেশন হচ্ছে এতটুকু, যতটুকু মানে যা করলাম আর কি। হ্যাঁ, শুধু এরিয়া মেনশন করছি। ওকে, তাহলে অন্য রাউটার গুলো যদি, আচ্ছা পুরোটা করি, তারপর লুপব্যাক ইন্টারফেসটা আমরা নেটওয়ার্ক টাইপ ব্রডকাস্ট ডিফাইন করব। তো এটা একটা পার্ট গেল, এটা একটা পার্ট। তাহলে আমাদের কি করতে হবে, সিস্টেম ভিউতে যেতে হবে, তারপরে ওএসপিএফ রাউটার আইডি এরিয়া, দেন হচ্ছে এখানে মূলত আমাদের একটা ওয়েট করতে হবে, দেন করতে হবে, তারপরে এখান থেকে ফাইনালি ওএসপিএফ থেকে আমরা বেরোতে পারবো। ওকে, এরপরে ইন্টারফেস, আচ্ছা ওয়েট করলাম, বাইরে আসলাম, এবার এবার হচ্ছে ইন্টারফেস লো ব্যাক 0, 0-এর ভিতরে আমরা বলবো হচ্ছে ওএসপিএফ, নেটওয়ার্ক টাইপ হচ্ছে ব্রডকাস্ট, এই কথাটা বলবো। তারপরে ওয়েট, তাহলে এখানে আমরা ইন্টারফেস লোব্যাক 0, তারপরে ওএসপিএফ নেটওয়ার্ক টাইপ ব্রডকাস্ট।
ব্রডকাস্ট দেন হচ্ছে কুইট। ওকে, তো আমরা এখনো কিন্তু ওয়েব স্পেপ অ্যানাবল করিনি, তাই না? আমাদের এখানে দুইটা ইন্টারফেসে অ্যানাবল করতে হবে, 1/0/1 আর হচ্ছে লুপব্যাক। এটা কিভাবে করব? ইন্টারফেস লুপব্যাক 0, এটার ভিতরে আমরা ওয়াইসপিএফ, তারপরে হচ্ছে অ্যানাবল, তারপরে হচ্ছে আমাদের প্রসেস আইডি কত, 1, তারপরে এরিয়া, তারপরে এরিয়া আইডি। লুপব্যাক হচ্ছে আমাদের এরিয়া আইডি কততে থাকবে, 2তে থাকবে। ঠিক আছে, এরিয়া আইডি 2তে থাকবে। তাহলে এন্টার দিলাম। এটা হচ্ছে আমাদের ওএসপিএফ অ্যানেবল করতে হবে এই কমান্ড দিয়ে আর কি। তাহলে এটাকে আমরা ফার্স্টেই রাখলাম। ওকে, আমাদের এখানে ফিজিক্যাল ইন্টারফেস যেটা, ওইটাতেও অনুরূপ হবে। ইন্টারফেস 1/0/1, আমাদের এখানে কমান্ডটা হবে হচ্ছে, এটা শুধু হচ্ছে এরিয়া 0। আমাদের ডকুমেন্ট অনুযায়ী পয়েন্ট টু পয়েন্ট ইন্টারফেস এটা দেয়নি, কারণ এটা মাল্টি অ্যাক্সেস সুইচের সাথে কানেক্টেড, ওই জন্য নেটওয়ার্ক টাইপটা ডিফাইন করেনি আর কি। ওয়েসপ্যাক এনাবল 1, এরিয়া 0। তো এই ইন্টারফেসে আমাদের কনফিগারেশন দাঁড়াবে হচ্ছে এটা। তারপরে কুইট করব, দেন কুইট করব, দেন সরি, এখানে কমিট করতে হবে। দ্যাট মিনস কমিট দেন কুইট দেন সেভ দেন ইয়েস। আমরা পুরোটা আসছে কিনা দেখি একবারে। কনফিগারেশনে গেলাম, ওএসপিএফ এনেবল করলাম, এরিয়া এনেবল করলাম, ওএসপিএফ এর ভিতর থেকে বের হইলাম। লুপব্যাক 0-তে আমরা এরিয়া 2 এনেবল করলাম, আর 1/0/1-এ এরিয়া 0 এনেবল করলাম। কমিট করলাম, তারপরে বের হয়ে আসলাম অপারেশন মোডে, দ্যাট মিনস সেভ করলাম, দেন ইয়েস, ডান। বলে আইটিসি বলে ঠিক আছে। তোমার মেয়ে লোককে উৎসর্গ করো। এটা কি মিউট করবেন। ওকে, তাহলে এখানে আমাদের রাউটার 1 কনফিগারেশন ডান। রাউটার টু এর রেসপেক্টে যদি চিন্তা করি, রাউটার 2 এর রেসপেক্টে চিন্তা করলে এখানে লুপব্যাক হচ্ছে 2.2, রাউটার 2 হচ্ছে অনলি সিঙ্গেল এরিয়াতে কানেক্টেড, দ্যাট মিনস এরিয়া 0। তাহলে এরিয়া 2 এখানে এনেবল করার দরকার নাই আমাদের, এটাকে আমরা বন্ধ করে দিলাম। লুপব্যাক 0 হচ্ছে আমাদের এরিয়া 0-তেই থাকবে, এনেবল 1, এরিয়া 0। ওকে, ইন্টারফেস 1/0/1, এটাও এরিয়া 0-তেই থাকবে। তাহলে এই হচ্ছে আমাদের রাউটার এর ক্ষেত্রে ওয়েসপ্যাক কনফিগারেশন। বুঝতে কি অসুবিধা হচ্ছে? ওকে, রাউটার 3, রাউটার 3 এর ক্ষেত্রে রাউটার 3 লুপব্যাক হচ্ছে 3.3, আপনার বাড়ি কই? 3.3 রাহুল ভাই, খুলনা। এরিয়া 0। একই ভার্সিটির আপনারা ভাই, না? কথা বললে একই মিউট শ্রেণী। করবেন please। এটা না বুঝলে তো মুশকিল। আচ্ছা, রাউটার 3 এর ক্ষেত্রে আমাদের হচ্ছে লুপব্যাক ইন্টারফেস 3.3, আমরা রাউটার আইডি হিসেবে মেনশন করলাম, এটা সিঙ্গেল এরিয়া 0-তে কানেক্ট থাকবে। লুপব্যাক 0, এরিয়া 0টা আমরা এনেবল করলাম, ব্রডকাস্ট ঠিক আছে, 1/0/1, এটা হচ্ছে এরিয়া 0। তাহলে আর কোনো কনফিগারেশনের কোনো চেঞ্জেস নাই। এটা আমরা কপি করে আমরা যাব হচ্ছে রাউটার 3-তে।
আচ্ছা, রাউটার 3 কনফিগারেশন ডান। এবার হচ্ছে রাউটার 4। রাউটার 4 এর ক্ষেত্রে আমাদের এক্সট্রা আর একটা ইন্টারফেস আছে, সেটা হচ্ছে এটা আবার ডিফারেন্ট এরিয়াতে কানেক্টেড, 1/0/2। 1/0/2, এটা ডিফারেন্ট এরিয়াতে কানেক্টেড। এটা হচ্ছে এরিয়া 1, এটা হচ্ছে এরিয়া 1। ওকে, তাহলে ইন্টারফেস আমরা অ্যাড করলাম। লুপব্যাক এরিয়া 0-তে, 1/0/1 0-তে। এখানে তাহলে আমাদের আর একটা এরিয়া অ্যাক্টিভেট করতে হবে, এরিয়া 0। আর একটা হচ্ছে এরিয়া 1। তাহলে এটাকে আমরা কপি করলাম। কপি করে আমরা এটা ডেসিমালও বলতে পারি, বা ডটেড ডেসিমাল ফরম্যাটেও বলতে পারি। যদি ডটেড অবস্থায় থাকে তাহলে এই জায়গাটাই 1 করে দিই, তাহলে হচ্ছে এটা এরিয়া 1। আর এটা হচ্ছে 4.4, রাউটার 4 এর লুপব্যাক। দুইটা এরিয়া অ্যাক্টিভেট করলাম। লুপব্যাক ইন্টারফেস এরিয়া 0-তে থাকবে, 1/0/1 এরিয়া 0, আর এটা হচ্ছে এরিয়া 1। ওকে, রাউটার 4 এর ক্ষেত্রে আমাদের কনফিগারেশন ডান। রাউটার 4, এবার হচ্ছে আমাদের রাউটার 5। রাউটার 5 আবার সিঙ্গেল এরিয়া, দ্যাট মিনস এরিয়া 1 এর সাথে কানেক্টেড অনলি। তাহলে এখানে আমরা এটাকে ক্লোজ করে দিলাম। অনলি এরিয়া 1, এরিয়া 0টাকে বাদ দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের 5.5। এরিয়া 1 অনলি অ্যাক্টিভেট হবে, লুপব্যাক এরিয়া 1-এ থাকবে। ইন্টারফেস হচ্ছে রাউটার 5 এর সাথে 1/0/3। 1/0/3, এটা হচ্ছে আমাদের এরিয়া 1-এ থাকবে। তাহলে রাউটার 5 এর জন্য আমাদের কনফিগারেশন ডান। রাউটার 5, ও এই যে এখানে একটা ভুল করছি তাই না? এই যে 1/0/2 দিচ্ছি আমরা, কিন্তু বেসিক্যালি এটা তো 1/0/3। তাহলে এটাকে আমরা কারেক্ট করে, এটা কপি পেস্টের জন্য ভুল হয়েছে আর কি। 1/0/2, এটা হচ্ছে আমাদের আন্ডু ডেসক্রিপশন আর আন্ডু আইপি অ্যাড্রেস, এটা তো আমরা জানি তাই না? আন্ডু আইপি অ্যাড্রেস। ওয়েট, আমরা এখন কনফিগারেশনটা দিব হচ্ছে 1/0/3-তে। এটা হচ্ছে আন্ডু শাটডাউন, এটা থাকেই। আইপি অ্যাড্রেস হচ্ছে this one. Wait, commit, then yes. তাহলে আমাদের সবগুলো রাউটারে ভয়েস ওয়েব কনফিগারেশন ডান। ওকে, তাহলে আমরা এবার সামনের দিকে চলে যাই। ও, এরিয়া 0। আচ্ছা, এরপর আমরা চেক করব কি, ভেরিফাই স্টেপ 3-তে। ভেরিফাই ভেরিফাই দ্য ভয়েস ওয়েব কনফিগারেশন, চেক দ্য ব্রিফ ইনফরমেশন অ্যাবাউট ভয়েস ওয়েব নেইবার রিলেশনশিপ অন রাউটার 4। তো কনফিগারেশন যদি আমরা ভেরিফাই করতে চাই, সেটা তো আমরা পারি। হ্যাঁ, যে ডিসপ্লে কারেন্ট কনফিগারেশন, তারপরে আবার কনফিগারেশন দিব, তারপরে ভয়েস ওয়েব দিব। তাহলে ভয়েস ওয়েব রিলেটেড যতটুকু কনফিগার করছি আমরা, অতটুকু কনফিগারেশন এখানে চলে আসবে। আর যেহেতু এখানে আমাদের ইন্টারফেসে ভয়েস ওয়েব এনাবল করা হয়েছে, সেক্ষেত্রে ইন্টারফেসের কনফিগারেশনটাও আমাদের দেখতে হবে। লুপব্যাক 0, এরিয়া 2 এনাবল করছি। আর আরেকটা ইন্টারফেস হচ্ছে ইথারনেট 1/0/1। এখানে আমরা এরিয়া, এটা হচ্ছে এরিয়া 0 এনেবল, 0 এরিয়া এনেবল করছি। ঠিক আছে, এভাবে করে কনফিগারেশন আমরা ভেরিফাই করতে পারি। তো এখন আমরা যেটা দেখবো, ডিসপ্লে ওয়েসপে পেয়ার ব্রিক। এই জায়গায় এই কমান্ডের অর্থটা হচ্ছে, যেটা আমরা নেইবারটাকে চেক করব, যে আমাদের নেইবার গুলো আপ আছে কিনা। হ্যাঁ, রাউটার 4 থেকে আর কি চেক করতেছি। তখন এখানে মাল্টিপল নেইবার পাচ্ছি আমরা। তো এখানে কিছু আছে ফুল, আবার একটা দেখাচ্ছে 2 ওয়ে। হ্যাঁ, সেটা আবার কেন, সেটাও আমরা দেখব। যে এবার আসি হচ্ছে
ডিসপ্লে ওএসপিএফ, এখানে আমরা হেল্প নিতে পারি প্রতিটা ক্ষেত্রেই। তারপরে হচ্ছে কি পিআর, দেন হচ্ছে ব্রিফ, ব্রিফ দ্যাট মিনস হচ্ছে শর্টকাটে দেখাবে আর কি, দেন এন্টার। রিজলভ হোস্ট নেম, এটা কাজ করে কিনা দেখি। রিজলভ হোস্ট নেম, না কাজ করে না মনে হয়। ওকে, ওকে, তাহলে আমাদের এখানে যে ওয়েবসাইট কনফিগারেশন সেটার পিআর স্ট্যাটিস্টিক্স হচ্ছে এই যে দুইটা ফুল উপরে, মানে তিনটা ফুল দেখাচ্ছে, একটা টু ওয়ে দেখাচ্ছে। তার মানে রাউটার ফোর হচ্ছে, এটা হচ্ছে আমাদের রাউটার ফোর, এটা সুইচ হয়ে, দ্যাট মিনস রাউটার ওয়ান, রাউটার টু অ্যান্ড রাউটার থ্রি, তিনটা রাউটারের সাথে কানেক্টেড। আবার এই দিকে হচ্ছে রাউটার ফাইভ এর সাথে কানেক্টেড। ঠিক আছে, রাউটার ফাইভ এর সাথে কানেক্টেড। তাহলে এখানে আমাদের টোটাল নাম্বার অফ নেইবার হওয়ার কথা পাঁচটা, এক দুই তিন চার, না চারটা, এক দুই তিন চার, হ্যাঁ চারটা। আমরা কয়টা পাইছি? এক দুই তিন চার, হ্যাঁ চারটা পাইছি। একটা হচ্ছে 1.1, একটা হচ্ছে 2.2, একটা হচ্ছে 3.3, আর একটা হচ্ছে 5.5। 4.4 হচ্ছে ও নিজে। আর এইটা হচ্ছে কি দেখাচ্ছে দেখেন, খেয়াল করেন, টু ওয়ে। এটা দেখানোর কারণ কি, কেউ কি বলতে পারবেন? টু ওয়ে দেখাচ্ছে কেন? এটা কি নেইবার স্ট্যাবলিশ করতে পারছে না 3.3 এর সাথে, তারপর রাউটার ফোর, রাউটার থ্রি, এরকম কিছু? এটা তো নর্মালি ওয়েসপেপ অপারেশনাল আমরা চিন্তা করি কখন, যে এটা স্ট্রেট যখন ফুল ফুল স্ট্রেটে, কিন্তু এখানে এটা দেখাচ্ছে টু ওয়ে। কোনো কারণ কি বলতে পারবেন? আচ্ছা, এটা এটা ডিয়ার হচ্ছে আদারের আমাদের একটা, সাথে পেয়ারিং করে। রাইট, এক্স্যাক্টলি, মানে ও নিজে হচ্ছে ডিআর আদার, আর টু ওয়ে যেটা স্ট্রেট এটাও হচ্ছে ডিআর আদার, মানে দুইজনেই হয়ে গেছে ডিআর আদার। ডিআর আদার টু আদার, আমাদের স্ট্রেটটা ফুল ফুল দেখাবে না, টু ওয়ে দেখাবে। ডিআর আদারের সাথে ডেজিগনেটেড রাউটার এবং ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার, এই দুইটা ফুল দেখাবে। এই যে এই দুইটা, এটা এখানে দেওয়া হয়েছে আর কি। The command output shows that router 3, router 4 have established only a neighbor relationship instead of an adjacency. তারপর ডিসপ্লে ওয়েসপ্যাপ রাউটিং, ওয়েসপ্যাপ রাউটিং টেবিল যদি আমরা দেখতে চাই, আমরা রাউটার ফোরে, হ্যাঁ সেটাও দেখতে পারি, যে ডিসপ্লে ওয়েসপ্যাপ, এই যে এখানে হেল্প নিলে আমরা বাকি জিনিসটা পেয়ে যাব, যে রাউটিং, ডিসপ্লে ওয়েসপ্যাপ রাউটিং। এখানে ওয়েসপ্যাপের রাউট টেবিলে আমরা যে ডেটাটা পাচ্ছি, রাউট টেবিলস, এই হচ্ছে আমাদের রাউট টেবিলস। এখানে কি আছে? ইন্টার এরিয়া আছে, আর যেটা স্টাফ হিসেবে দেখতেছি উইথ কস্ট, সেটা মূলত ইন্ট্রা। হ্যাঁ, আচ্ছা, আর যেটা ডিরেক্ট সেটা তো ডিরেক্টই, মানে ডিরেক্টলি কানেক্টেড আর কি। ঠিক আছে, যেমন এক্সাম্পল হচ্ছে 1.0 যদি বলি, 1.0 এটা হচ্ছে রাউটার ওয়ানের সাথে ডিরেক্টলি কানেক্টেড লুপব্যাক, যেটা এরিয়া টু এর সাথে কানেক্টেড ছিল, মানে এরিয়া টু তে ছিল। এটা কোনোভাবেই রাউটার ফোর এর সাথে ডিরেক্টলি কানেক্টেড না, এবং রাউটার ফোর হচ্ছে এরিয়া জিরোর সাথে কানেক্টেড, এবং এই লুপব্যাকটা এরিয়া টু এর সাথে কানেক্টেড, দ্যাট মিনস ডিফারেন্ট এরিয়া। এই জন্য আমরা এটাকে কি হিসেবে পাচ্ছি? ইন্টার এরিয়া হিসেবে পাচ্ছি। হ্যাঁ, নেক্সট হচ্ছে কি 123.1, দ্যাট মিনস রাউটার ওয়ান, অ্যাডভার্টাইজিং রাউটার কে 1.1, এ অ্যাডভার্টাইজ করছে আর কি। ট্রানজিট এরিয়া কোনটা? ট্রানজিট এরিয়া হচ্ছে 0.0.0.0। হ্যাঁ, এই এরিয়ার মাধ্যমে আমি এটা রিসিভ করছি। ওকে, তাহলে এটা হচ্ছে ওয়েসপেপ রাউট টেবিল। শো ওয়েসপেপ এলএসডিবি, এটা হচ্ছে ওয়েসপেপ ডেটাবেস। হ্যাঁ, ডেটাবেজে এখানে দুইটা রেড লাইন মার্ক করছে, এটা এটা হচ্ছে টাইপ ওয়ান রাউটার এলএসএ যেটাকে আমরা বলি, তারপরে হচ্ছে নেটওয়ার্ক এলএসএ, দেন হচ্ছে সামারি নেট এলএসএ। এটা কোথায় থেকে দেখতেছি আমরা এলএসডিবিটা? রাউটার ফাইভ থেকে দেখতেছি। হ্যাঁ, আগেরটা কোথায় থেকে ছিল? রাউটার ফোর। ওকে,
দেখি আমরা একটু তাহলে সিমিলারিটি আছে কিনা আমাদের সাথে। রাউটার 5 থেকে আমরা দেখব হচ্ছে ডিসপ্লে ওএসপিএফ এলএসটিবি। এলএসডিবি মিনস হচ্ছে ডাটাবেস আর কি, হ্যাঁ, লিঙ্ক স্টেট ডাটাবেস। তো রাউটার 5 এর ক্ষেত্রে আমরা এই যে 5.5 এ আছি, ওএসপিএফ প্রসেস 1। এটা হচ্ছে আমরা কোন এরিয়াতে, রাউটার 5 কোন এরিয়াতে কানেক্টেড, এরিয়া 1 এ কানেক্টেড, হ্যাঁ। রাউটার 5 হচ্ছে আমাদের এরিয়া 1 এ কানেক্টেড। আচ্ছা, তো এইখানে মুশকিল, একটা কাজ করি, এটার নিচে দিয়ে দিই। আরে যন্ত্রণা। ওকে, তো যেটা বলছিলাম যে রাউটার 5, এটা আমরা রাউটার 5 থেকে দেখতেছি ডাটাবেসটা। এই ডাটাবেসে আমরা প্রথমে যে দুইটা এন্ট্রি দেখতেছি সেটা হচ্ছে এলএসএ টাইপ হচ্ছে রাউটার, পরেরটা যেটা দেখতেছি সেটা হচ্ছে এলএসএ টাইপ হচ্ছে নেটওয়ার্ক, পরে আমরা তিনটা দেখতেছি সেটা হচ্ছে সামারি নেট, মানে এলএসএ টাইপ 3। তার মানে এটা হচ্ছে আমাদের টাইপ 1, এটা হচ্ছে আমাদের টাইপ 2, আর বাকিগুলো হচ্ছে আমাদের টাইপ 3। ডিফারেন্ট এরিয়া থেকে আসছে আর কি। ওকে, তো গত ক্লাসে আমরা এটা অলরেডি বলছি যে রাউটার এলএসএ নিয়ে কথা বলছি, নেটওয়ার্ক এলএসএ, হ্যাঁ, এগুলো নিয়ে বলছি, এটার আর ডিটেলসে যাচ্ছি না আজকে। সো স্পেপ এলএসডিপি, এটা রাউটার 2 থেকে। এবার রাউটার স্টেপ 4 এ যেটা হয়েছে, চেঞ্জ দ্য ডিআর প্রায়োরিটি অফ দ্য ডিভাইস ইন্টারফেস টু এফেক্ট ডিআর ইলেকশন। Change the DR priority of Z0/0/1 on router 4 to 255 to ensure that router 4 becomes the DR on the network segment এত। তার মানে ও কি চাচ্ছে, রাউটার 4 কি চাচ্ছে, যে নিজে ডেজিগনেটেড রাউটার হতে যাচ্ছে, হ্যাঁ। রাউটার 4 নিজে ডেজিগনেটেড রাউটার হতে যাচ্ছে এবং রাউটার 3 ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার হতে যাচ্ছে। আর রাউটার 2 তে এখানে প্রায়োরিটি কি দিছে, ডিআর প্রায়োরিটি 0। আর রাউটার 1 এর ক্ষেত্রে কি করছে, রাউটার 1 এর ক্ষেত্রে পোর্টটাকে শাটডাউন করে দিচ্ছে একবার, তারপরে নো শাটডাউন করছে চেক করার জন্য আর কি, হ্যাঁ, ওই যে টু ওয়ের যে ব্যাপারটা, ওই ব্যাপারটা চেক করার জন্য, হ্যাঁ। তো আমরা এখন টেস্ট করি যে ডেজিগনেটেড রাউটার আমরা প্রায়োরিটি কনফিগারেশন করে চেঞ্জ করতে পারি কিনা। এটাই হচ্ছে মূল টপিকস আজকে। তাহলে রাউটার 4 এ যাব। রাউটার 4 হচ্ছে কি ডেজিগনেটেড রাউটার না, তাহলে আমি কেমনে বুঝলাম এটা ডেজিগনেটেড না? হ্যাঁ, এটাও তো একটু আমাদের ভেরিফাই করতে হবে, তাই না? যে ডিসপ্লে ভয়েস পাইপ ইন্টারফেস ইথারনেট 1/0/1, এটা রাউটার 4 থেকে দেখতেছি আমি। রাউটার 4, এই রাউটার 4 এটার 1/0/1 এই সুইচের সাথে কানেক্টেড। এটার স্টেটটা কি, এই যে দেখেন দেওয়া আছে ডিআর আদার, ডিআর আদার। তো এই সেম কনফিগারেশন কমান্ডটাই যদি রাউটার 3 তে দেই, তখন আমি দেখব এটা কি ডিআর আদার। তাহলে রাউটার 4 আর রাউটার 3 দুইজনই হচ্ছে ডিআর আদার। রাউটার 2 তাহলে কি, রাউটার 2 হচ্ছে বিডিআর, ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার। তাহলে রাউটার 1 কি, রাউটার 1 হচ্ছে ডেজিগনেটেড রাউটার, হ্যাঁ, রাউটার 1 হচ্ছে ডেজিগনেটেড রাউটার। তাহলে আমরা এখন ফোর্স করতেছি রাউটার 4টাকে যে ভাই তুমি ডেজিগনেটেড রাউটার হবে আর কি, হ্যাঁ। আচ্ছা, তাহলে ইন্টারফেস ইথারনেট 1/0/1, এইখানে আমরা কি হলো, আগে বলে লিখছি ইন্টারফেস 1/0/3 1/0/1। ও আচ্ছা, হুম।
তাহলে আমরা এখন রাউটার 4-এ আছি। রাউটার 4-এ আমরা কি করব, যে ওএসপিএফ ডিআর প্রায়োরিটি। তাহলে ওএসপিএফ হেল্প নিই আমরা, তারপরে ডিআর প্রায়োরিটি, রাউটার প্রায়োরিটি আর কি। তাহলে আগে প্রায়োরিটি কত ছিল ওটা কেমনে বুঝবো? এই যে দেখেন প্রায়োরিটি কত ছিল, এটার 1, এটার প্রায়োরিটি কত ছিল 1, এটার প্রায়োরিটি 1, সবার ডিফল্ট প্রায়োরিটি ছিল। হ্যাঁ, ওটা মূলত রাউটার আইডি উপর বেস করে ওইটা হচ্ছে ডেজিগনেটেড রাউটার ছিল আর কি। এখন ওএসপিএফ ডিআর প্রায়োরিটি, এখানে ডিআর প্রায়োরিটি একটা রেঞ্জ আছে 0 to 255। যদি 0 দেই তাহলে তো পার্টিসিপেট করবে না, আর যদি 255 দেই তাহলে মনে করেন ম্যাক্সিমাম। তো যখন আমরা এটা দিলাম তারপরে কমিট করি, দেন কোয়েট, দেন আমরা কি বললাম, সরি, কোয়েট, দেন সেভ। এখন যদি আবার চেক করি, আমরা যে কমান্ডটা দিয়ে চেক করতেছিলাম ডিসপ্লে, এখন আমাদের প্রায়োরিটি এখানে 255 সেট হয়ে গেছে, কিন্তু এখনো এটা কি হিসেবে আছে, ডিআর আদার হিসেবে আছে। আচ্ছা, এবার রাউটার থ্রিতে আমরা সেম ইন্টারফেসে যাব, ইন্টারফেস 1/0/1। এইখানে আহ, আমাদের ল্যাবে যেটা বলছে, এটাতে একটা কমাই দিব 254, মানে ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার হিসেবে এটাকে আমরা চাচ্ছি, দেন কুইট, দেন সেভ। এখন দেখি আমাদের স্ট্যাটাসটা কি চেঞ্জ হয়েছে কিনা। চেঞ্জ হচ্ছে না কিন্তু, খেয়াল করেন প্রায়োরিটি কিন্তু হায়ার প্রায়োরিটি সেট করছি আমি, কিন্তু স্টেটটা কিন্তু ডিআর আদারই রয়েছে, চেঞ্জ হচ্ছে না। রাউটার থ্রির ক্ষেত্রে, রাউটার থ্রির ক্ষেত্রেও চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, তো রাউটার টুতে ওরা কি করছে, যে রাউটার থ্রিতে 254 দিছে, আচ্ছা, রাউটার টুতে কি করছে, 0 করে দিছে, আর রাউটার ওয়ানে ইন্টারফেস শাটডাউন, মানে আপ অ্যান্ড ডাউন করে চেক করছে। তাহলে রাউটার টুতে চলে যাই এবার আমরা, সিস্টেম ভিউ, সিমিলার ইন্টারফেস, একই ইন্টারফেসে আমাদের মেকানিজম। এখানে রাউটার টুতে আমরা কি করতেছি, গেলাম, তারপরে এখানে ওএসপিএফ ডিআর প্রায়োরিটি, তার মানে ওটাকে সে ধরে রাখছে আর কি, 0 করে দিলাম, এই জন্য সে শাটডাউন করে এটাকে ইন্টারাপ্ট করছে আর কি। এবার আমরা পুনরায় চেক করি, রাউটার টু ডিআর আধার হিসেবে আসছে, প্রায়োরিটি 0। আচ্ছা, আগে ছিল হচ্ছে ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার, এই যে বিডিআর ছিল। এবার এর কি অবস্থা, এটা ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার হিসেবে রাউটার থ্রি চলে আসছে, রাউটার ওয়ান ডেজিগনেটেড রাউটার হিসেবে চলে আসছে, তার মানে আলটিমেটলি হয়ে গেছে। আচ্ছা, এবার একটু ফাইনালি রাউটার ওয়ানের স্ট্যাটাসটা দেখি, ডিআর আধার হিসেবে চলে আসছে, তার মানে আপনারা এখানে শাটডাউন করার প্রয়োজন নাই আর। ওকে, তাহলে এটা আমরা ফোর্স করতে পারি, আমরা আমাদের মতো করে ডেজিগনেটেড রাউটার এবং ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার সিলেকশন করে দিতে পারি আর কি। ওকে, তাহলে এই বিষয়টা গেল। এরপরে হচ্ছে ওএসপিআর ডিসপ্লে, ওএসপিআর ব্রিফ, তাহলে টু ওয়েটা আবার হচ্ছে অন্য জায়গায় শিফট হবে আর কি। হ্যাঁ, এরপরে হচ্ছে স্টেপ 5-এ যেটা করব আমরা, ইম্পোর্ট ডিরেক্ট রাউটস টু ওএসপিএফ, কোন রাউটারে করবো এটা, রাউটার 5-এ। রাউটার 5 to import loopback 0 route to its OSPF routing table as previously described. Loopback 0 does not belong to any OSPF area. তো রাউটার 5-এ যেটা করতে হবে, আমরা তো এরিয়ার ভিতরে দিয়ে দিছি লুপব্যাক, হ্যাঁ, যে কারণে রাউটার 5-এর যে রাউটটা, আমি যদি অন্য কোনো রাউটারের রাউট টেবিল থেকে দেখি, ডিসপ্লে
আইপি রাউটিং টেবিল, হ্যাঁ, আইপি রাউটিং টেবিল রাউটার 5, দ্যাট মিনস 5.0, এটা হচ্ছে আমাদের ওয়েসপেপের মাধ্যমে চলে আসছে। এই যে প্রেফারেন্স প্রোটোকল কোড, এটা দিয়েও বুঝতে পারছি প্রোটোকল হচ্ছে ওয়েসপেপ, এটা হচ্ছে আমাদের প্রেফারেন্স। ওয়েসপেপের ক্ষেত্রে ডিফল্ট প্রেফারেন্স হচ্ছে 10, আর এটা হচ্ছে আমাদের কস্ট বা ম্যাট্রিক। আচ্ছা, এটা তাহলে আমরা কি করব এখন, যে ওয়েসপেপ থেকে এটাকে মাইনাস করে দেব ইন্টারফেসটাকে, যে ডিসপ্লে কারেন্ট কনফিগারেশন ইন্টারফেস লুপব্যাক জিরো, এই লুপব্যাক জিরো ইন্টারফেসটা আমরা ওয়েসপেপ এনাবল করব না আর কি। আর একটা যেটা আছে সেটা, এটা না থাকলেও হবে, থাকলেও হবে, কোনো সমস্যা নেই, যেহেতু ওয়েসপেপ এনাবলই নাই। এরপরে আমরা কি করব, যে ডিসপ্লে কারেন্ট কনফিগারেশন কনফিগারেশন ওয়েসপেপ, ওয়েসপেপের ভিতরে গিয়ে আমরা ইম্পোর্ট করব। তাহলে ওয়েসপেপে গেলাম, দেন ইম্পোর্ট রাউট। কি রাউট ইম্পোর্ট করতে চাই, এই যে ডিরেক্ট রাউট, ডিরেক্ট রাউট ইম্পোর্ট করতে চাই। তাহলে ডিরেক্ট রাউট আমরা ইম্পোর্ট করলাম, সরি, ডিরেক্ট রাউট ইম্পোর্ট করলাম, দেন কমিট করলাম, তারপরে সেভ করলাম, ইয়েস। দেন রাউটার 1 থেকে পুনরায় এবার চেক করতেছি, এখন আমরা এটার ভ্যারিয়েশন পাবো এস এক্সটার্নাল, হ্যাঁ, এবং এটার প্রেফারেন্স 150, ঠিক আছে, 150। তো এটা যদি আমরা এখন ডিসপ্লে ওয়েসপেপ রাউটিং, তাহলে এটার আরো ডিটেলস পাবো আমরা, যে এটা হচ্ছে আমরা কি হিসেবে পাচ্ছি, টাইপ 2 হিসেবে পাচ্ছি, টাইপ 2 হিসেবে আমরা এই রাউটটা পাচ্ছি, মানে এস এক্সটার্নাল, মানে টাইপ 5 রাউটই, টাইপ 5 এর, সরি, এলএসএ টাইপ 5 এর টাইপ 2 হিসেবে পাচ্ছি। রাউটার 1 থেকে আবার এটাকে চেক করে নিলাম যে আমরা আসলে কিভাবে পাচ্ছি এটাকে, রাউটটাকে। তো এলএসএ টাইপ একটা 5 কোশ্চেন কিভাবে ছিল। চেক করতে হয়? হ্যাঁ, হ্যাঁ, টাইপ টুটা মূলত এখানে কি ডিফাইন করতেছে? টাইপ 2টা মূলত এখানে ডিফাইন করতেছে হচ্ছে যে আমাদের নেটওয়ার্ক টাইপ যখন ব্রডকাস্ট হবে আর কি, এই যে এইরকম হবে, যে এই অংশটুকুর মতো হবে, তখন সে কি করবে, ডেজিগনেটেড রাউটার, ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার সিলেকশনটা করবে আর কি, হ্যাঁ। তো টাইপ 2 হচ্ছে এই ইনফরমেশন, মানে এই এই ডেজিগনেটেড রাউটার, ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার সিলেকশনের যে ব্যাপারগুলো আর কি, হ্যাঁ, এটার রেসপেক্টে যে মেসেজিং বা এলএস এর যে প্রয়োজনীয়তা, ওইটাই, ওই পারপাসটাই সার্ভ করে আর কি, ঠিক আছে, আচ্ছা, নাথিং এলস। বুঝে গেছে? আচ্ছা, তাহলে জি আমি ভাইয়া। একটু ডেটাবেস থেকে দেখাই, তাহলে জিনিসটা আরো ভালো বোঝা যাবে। রাউটার 4 এ আসলাম, হ্যাঁ, এবার আমরা ডিসপ্লে ওএসপি এলএসডিবি, এটা তো ফুল ডেটাবেসটা আমি পাইলাম। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে এইটা, তাই না, নেটওয়ার্ক। তাহলে এখানে আমার রাউটার 4টা কোন এরিয়া 0তেও কানেক্ট আছে, আবার এরিয়া 1এও কানেক্ট আছে। এরিয়া 0 রেসপেক্টে যদি আমি নেটওয়ার্ক কনসিডার করি, তাহলে হচ্ছে আমাদের এই যে 123.0/24। আবার যদি এরিয়া 1 এর রেসপেক্টে চিন্তা করি, তখন হচ্ছে রাউটার 4 রাউটার 5 এর সাথে কানেক্টেড এইটা, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক এলএসএ, এটা হচ্ছে নেটওয়ার্ক এলএসএ। এখন নেটওয়ার্ক এলএসএ তে আমরা লিঙ্ক আইডি কি পাচ্ছি, এই যে আমরা পয়েন্ট টু পয়েন্ট যে নেটওয়ার্কটা কানেক্ট করছি রাউটার 4 এর সাথে 10.123.4, ও এই রাউটটা কার কাছ থেকে পাচ্ছে, ও ও কিন্তু ইটস সেলফ, খেয়াল করেন আর কি, হ্যাঁ, আমি রাউটার 4 আছি কিন্তু এটাও, এই এই আইপিটা রাউটার 4 এর এই ইন্টারফেসে বসানো, অ্যাডভার্টাইজিং রাউটারকে রাউটার 4 নিজে, কারণ ডিরেক্টলি কানেক্টেড রাউট, ও তো অন্য থেকে পাবে না, ও তো নিজের সাথেই কানেক্টেড এটা, হ্যাঁ। আচ্ছা, এটা গেল। আবার রাউটার 5 এরিয়া 1 এর রেসপেক্টে কিন্তু সিমিলার, যে এরিয়া 1 এর রেসপেক্টে 45.5, 45.5 হচ্ছে আমাদের রাউটার 5, রাউটার 5 এর পাশে 45.5 বসানো, এটা আমরা আপডেট পাচ্ছি, নেটওয়ার্ক এলএসএ আপডেট পাচ্ছি কি 5.5। তো এইখানে আমরা যদি একটা জিনিস করি,
ডেজিগনেটেড রাউটার এবং ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার এর রেসপেক্টে আমরা শুধু এটা পাই। এখন এই এলএসটিপিটাকে আমরা যদি বলি নেটওয়ার্ক, তাহলে আমরা আরো ডিটেলস দেখতে পাই। এখানে নেটওয়ার্ক এলএস আমরা কয়টা পাইলাম? দুইটা পাইলাম। এরিয়া জিরোর রেসপেক্টে হচ্ছে একটা, আর এরিয়া ওয়ানের রেসপেক্টে হচ্ছে একটা। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে কি কি আমাদের আমার যে এলএসএ টা আসতেছে, কি এটা এলএসএ? নেটওয়ার্ক এলএসএ। এখন নেটওয়ার্ক এলএসএ এর যে হেডার, ও কি কি ইনফরমেশন ক্যারি করে একটু খেয়াল করি, তাহলে আমি বুঝতে পারবো। টাইপ, কি টাইপের এলএসএ এটা? এটা হচ্ছে নেটওয়ার্ক এলএসএ। এলএসএ আইডি কি? 123.4। অ্যাডভার্টাইজিং রাউটার কে? 4.4। এলএসএ মানে কতক্ষণ ধরে এলএসএটা এই রাউটারে আসছে, লেন্থ। তারপরে হচ্ছে অপশন, সেটা অপশনাল, সিকোয়েন্স নাম্বার, চেকসাম, দেন নেট মাস্ক কত? /24। অ্যাটাচড রাউটার কে, কোন কোন রাউটার এটার সাথে কানেক্টেড আছে এই নেটওয়ার্ক এলএসএ থ্রোতে, কোন কোন রাউটার কানেক্টেড আছে? 1.1, 2.2, 3.3, 4.4। তার মানে হচ্ছে আমি বুঝে 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 ফেলছি যে এটা একটা ব্রডকাস্ট নেটওয়ার্ক যেখানে 4টা রাউটার কানেক্টেড আছে, যেটা নেটওয়ার্ক টাইপ হচ্ছে ব্রডকাস্ট আর কি, মাল্টি অ্যাক্সেস। এবং এইটার ক্ষেত্রে একই জিনিস, একই জিনিস দেওয়া এখানে নেট মাস্ক কি, এই যে /24। কয়টা রাউটার অ্যাটাচ আছে এখানে? 4.4 নিজে এবং 5.5, এই দুইটা। এখন এই যে নিচের যে এলএসএটা, নেটওয়ার্ক এলএসএটা এখানে এক্সিস্ট করতেছে, তাই না? আচ্ছা, এখন আমি যদি এটাকে রাউটার 4 এবং 5 এর ভিতরে যদি ওএসপিএফ নেটওয়ার্ক টাইপটাকে ডিফাইন করে দিই পয়েন্ট টু পয়েন্ট, কারণ এটা তো রাউটারের সাথে ডিরেক্ট লিঙ্ক, হ্যাঁ, পয়েন্ট টু পয়েন্ট এটা। তো ইথারনেট 1/0/1, হ্যাঁ হ্যাঁ, কি করে ইথারনেট 1/0/1, না, একটু ভুল দিলাম। এটা হচ্ছে রাউটার 5-এ আছে আমি। তাহলে এখানে ইন্টারফেস হচ্ছে 3। আর রাউটার 4-এর ক্ষেত্রে এটা হচ্ছে ইন্টারফেস 2। এখানে আমরা যখন বলতেছি ওএসপিএফ নেটওয়ার্ক টাইপ, এটা তো পয়েন্ট টু পয়েন্ট, তাই না? তাহলে আমরা এখানে P2P দিলাম। ওএসপিএফ নেটওয়ার্ক টাইপ হচ্ছে P2P। এখন এটাও আমরা P2P দিলাম। এবার আমরা এটাকে কুইট করলাম, কমিট করলাম, দেন কুইট করলাম, দেন সেভ। ইয়েস। রাউটার 4-এর ক্ষেত্রে কমিট। এখন সেম কমান্ডটাই আমি আবার দিচ্ছি, ডিসপ্লে ভয়েস প্যাপ এলএসটিবি নেটওয়ার্ক। এখন কয়টা এলএসি দেখতে পাচ্ছি? এলএসএ এটা কয়টা ধর দেখতে পাচ্ছি? নেটওয়ার্ক এলএসএ একটা, যেটা আমি নেটওয়ার্ক টাইপ বলে দিছি পয়েন্ট টু পয়েন্ট, এটা নাই হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই এলএস এর কাজটা কি? এই এলএস এর কাজ হচ্ছে যখন নেটওয়ার্ক টাইপ হচ্ছে মাল্টি অ্যাক্সেস অথবা ব্রডকাস্ট হবে, তখন এই রাউটারের সাথে অ্যাটাচ রাউটারকে, তারপরে হচ্ছে অ্যাডভার্টাইজিং রাউটারকে, এইগুলোর ডিটেলস ইনফরমেশন নেটওয়ার্ক এলএস এর মাধ্যমে সে ক্যারি করবে। নেটওয়ার্ক এলএস এর কাজ হচ্ছে এইটা। বোঝা গেল? জি ভাই। ওকে, আচ্ছা। তো আমরা রিডিস্ট্রিবিউটেড যেটা রাউট, এক্সটার্নাল রাউট যেটা, সেটা কিভাবে দেখি? ডিসপ্লে ভয়েস পেপ এলএসটিবি এস এক্সটার্নাল এসি। হ্যাঁ, এটা কোথায় থেকে দেখবো? আমরা রাউটার 5-এ রিডিস্ট্রিবিউট করছি, তাই না? কোথায় গেল রাউটার 5? রাউটার 5-এ হচ্ছে আমরা রিডিস্ট্রিবিউট করছি। আমরা চেক করতেছি হচ্ছে রাউটার 1 থেকে। রাউটার 1 থেকে যখন ওয়েস্ট পাইপ রাউটিং এই যে টাইপ 5 হিসেবে পেয়ে গেছি, তো ওইখানে আমরা এলএসডিবিতে যদি দেখি, এলএসডিবিতেও আমরা এই যে এক্সটার্নাল এক্সটার্নাল ডাটাবেস আমাদের চলে আসছে। একটা হচ্ছে 5.0 লুপব্যাক, আর আরেকটা হচ্ছে 45.0 যেটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট। দুইটা নেটওয়ার্কই আমরা এক্সটার্নাল ডাটাবেসে পাচ্ছি আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যদি অনলি এক্সটার্নাল, আরে ঘোরার দিন, এএসি এস এক্সটার্নাল লিঙ্ক স্টেট, এবার এটার ডিটেলস। তো এখানে আমরা কয়টা পাচ্ছি এলএসএ?
দুইটা, তাই না? টাইপ 5-এর এলএসএ পাচ্ছি হচ্ছে দুইটা, এটা একটা, এটা একটা, আর এটা একটা। এটা উপরেরটাতে কি পাচ্ছি? উপরেরটাতে পাচ্ছি হচ্ছে রাউটার 5-এর লুপব্যাক, এই যে 5.0। কোন রাউটার থেকে এটা অ্যাডভার্টাইজ হচ্ছে? 5.5 থেকে অ্যাডভার্টাইজ হচ্ছে। আমি কিন্তু রাউটার 1-এ দেখতেছি, রাউটার 1 কিন্তু এরিয়া 0-র একটা, না সরি, রাউটার 1 হচ্ছে একটা এভিআর রাউটার, এরিয়া 2 এবং এরিয়া 0-র সাথে কানেক্টেড একটা রাউটার। এবং এইখানে মজার বিষয়টা হচ্ছে এক্সটার্নাল রাউট যখন অ্যাডভার্টাইজ বা এলএসএ যখন আমরা পাই আর কি, তখন ডিরেক্ট কোন রাউটারটা অ্যাডভার্টাইজ করতেছে ওইটা থাকে। হ্যাঁ, যেমন অন্যান্য রাউটের ক্ষেত্রে আমরা কি পাই, যে রাউটার 5 রাউটার 4 এর কাছে আসলো রাউট নিয়ে, তারপরে 4 এটাকে অ্যাডভার্টাইজ করবে, তখন অ্যাডভার্টাইজিং রাউটার দেখাবে 4। কিন্তু এক্সটার্নাল এলএস এর ক্ষেত্রে যে রিডিস্ট্রিবিউট করবে আর কি, ওকেই সরাসরি দেখাবে এখানে। তার মানে এটাকে বলে এন্টায়ার ফ্লাডিং স্কোপ। হ্যাঁ, এটা চেঞ্জ থাকবে না। এলএসএস তো বললাম, এটা মাস্ক, তারপর হচ্ছে ম্যাট্রিক। তাহলে যখন সে এটাকে রিডিস্ট্রিবিউট করছে রাউটটাকে, রাউটার 5, তখন ম্যাট্রিক কত দিয়ে পাঠাইছে? 1, ম্যাট্রিক 1 দিয়ে পাঠাইছে। যেহেতু এটা টাইপ 2 ডিফল্ট, এই যে এক্সটার্নাল টাইপ 2, আমরা উপরে রাউট টেবিল যদি দেখি, তখন রাউট টেবিলেও দেখব যে এটার ম্যাট্রিক হচ্ছে এই যে কস্ট 1, ওই 1-ই ক্যারি করে নিয়ে চলে আসছে। এটা টাইপ 1 টাইপ 2 গত ক্লাসে বলছিলাম আর কি। তো এটা হচ্ছে আমাদের এলএসএ টাইপ 5। এলএসএ টাইপ 5-কে আমরা এইভাবে আইডেন্টিফাই করব আর কি। ওকে, তাহলে এলএসএ টাইপ 5 এর কাহিনী শেষ। এবার আমরা চলে আসি এলএসডিবি সামারি। সামারিতে হচ্ছে টাইপ 3 আর কি। আর এএসবিআর যদি দেই তাহলে হচ্ছে টাইপ 4। আর নতুন কিছু মনে হয় থাকার কথা না, আমাদের মূল টার্গেট ছিল ওই যে মাল্টি অ্যাক্সেসটাকে হ্যান্ডেল করা। এই ল্যাবের মূল উদ্দেশ্য ছিল ওইটা। এই যে ওএসপিএফ, এলএসডিবি, এসবিআর, এটা হচ্ছে টাইপ 4। তাহলে এখানে আমরা কি বললাম, যে টাইপ 3 বললাম। তো টাইপ 3 কিভাবে চেক করব? টাইপ 3 চেক করব হচ্ছে সামারি। হ্যাঁ, সামারি এলএস এর ক্ষেত্রে যে কোনো একটা এলএস এ যদি আমরা এখানে দেখি, সাপোজ মনে করেন যে সামারি নেট এরিয়া 2 এর ক্ষেত্রে এটা, আর উপরে আছে হচ্ছে 45.0, এটা 5.0 কই গেল, 2.0, 3.0, 4.0। ও আচ্ছা, এটা তো আমরা রিডিস্ট্রিবিউট করে ফেলছি, ওই জন্য এটা ওইভাবে আসতেছে না আর কি। ওকে, এটা হচ্ছে আমরা দেখতেছি হচ্ছে এলএসআইডি 4.0 সামারি নেট। আচ্ছা, সামারি নেট হচ্ছে ইন্টার এরিয়া রাউট, যেটা এটা বাদ দিলাম, এটা গত ক্লাসে বলছি। আর এএসবিআর, এএসবিআর যেটা, সেটা হচ্ছে টাইপ 4। টাইপ 4টা হচ্ছে কি, যে আমরা যে রাউটারে রিডিস্ট্রিবিউট করছি এএসবিআর রাউটার আর কি, আমাদের এখানে এএসবিআর রাউটার কে, রাউটার 5। রাউটার 5 এর সাথে ওএসপিএফ কানেক্ট আছে। আবার সে কি করছে, ডিরেক্ট রাউট বা অন্য কোনো রাউটিং প্রোটোকলের রাউট ওএসপিএফ এ ইম্পোর্ট করছে। এই জন্য এটা হচ্ছে আমরা টাইপ 4 হিসেবে পাবো, সামারি এএসবিআর। কে এটা? 5.5। এটাকে অ্যাডভার্টাইজ করতেছে কে? 4.4 অ্যাডভার্টাইজ করতেছে। দেখেন টাইপ যে 4, টাইপ 4 এর ক্ষেত্রেও এখানে কিন্তু চেঞ্জেস আছে, এবং বাকি ইনফরমেশন এরিয়া 2 এর ক্ষেত্রে হচ্ছে 5.5 এর ইনফরমেশন হচ্ছে এটা। হুম, 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 হুম। তাহলে আমরা এখন সামারি করতে পারি।
বিষয়গুলো এখানে জাস্ট ডিবাগিং আর কি, আর নতুন কিছু থাকার কথা না। কনফিগারেশন রেফারেন্স, এটা একেবারে ফুল কনফিগারেশনটা দেওয়া আছে এখানে, আমরা যতটুকু কনফিগার করলাম আর কি। ওকে, তাহলে এবার আমরা একটু সামারি করে ফেলি। আচ্ছা, আমাদের এই ল্যাবের মূল উদ্দেশ্য যেটা ছিল সেটা হচ্ছে আমাদের এখানে যে মাল্টি অ্যাক্সেস নেটওয়ার্কটা আছে, এইখানে ডেজিগনেটেড রাউটার এবং ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার অটোমেটিক্যালি সিলেক্ট হয়। এটা আমরা যেন ম্যানিপুলেট করতে পারি। হ্যাঁ, এটা কিভাবে ম্যানিপুলেট করতে মানে করা হয়, ওএস পেভ ডিআর প্রায়োরিটি। প্রায়োরিটি যদি বেশি হয় তখন সেটা হয়ে যাবে ডেজিগনেটেড রাউটার, তার থেকে লোয়ার প্রায়োরিটি হবে হচ্ছে ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার। ওকে, এটা একটা ইয়া ছিল, ওইটা আমরা কনফিগার করছি এবং ভেরিফাই করছি। কিভাবে কনফিগার করতে হয়, কিভাবে ভেরিফাই করতে হয় সেটা দেখলাম। নাম্বার টু হচ্ছে আমরা গত ক্লাসে হচ্ছে এলএসএ টাইপ যেগুলো পড়ছিলাম, যে 1 থেকে 5 আর কি, ওইটা আবার আমরা আজকে রিভিউ করলাম। এক হচ্ছে ইন এরিয়া, ইন এরিয়া রাউটার এলএসএ যেটাকে আমরা বলি আর কি, রাউটারের সাথে কানেক্টেড যে নেটওয়ার্ক ইনফরমেশন, ওই নেটওয়ার্ক ইনফরমেশন গুলো সে তার নেইবার রাউটারে অ্যাডভার্টাইজ করে। যদি সেটা ইন এরিয়া হয় তখন টাইপ 1 এলএসএ দিয়ে সে এই এলএসএটাকে এলএসএ আপডেট ইনফরমেশনটা দেয় আর কি। তো এরপরে ছিল হচ্ছে নেটওয়ার্ক এলএসএ। নেটওয়ার্ক এলএসএ কখন এক্সিস্ট করবে, যখন নেটওয়ার্ক টাইপটা ব্রডকাস্ট হবে, ঠিক আছে, মাল্টি অ্যাক্সেস হবে, তখন এই এলএসএ টাইপ 2 বা নেটওয়ার্ক এলএসএ এক্সিস্ট করবে আর কি। তো এখানে নেটওয়ার্ক এলএস এর সাথে সংশ্লিষ্ট যে জিনিসগুলো আছে, ডেজিগনেটেড রাউটার, ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার, তারপরে এখানে ডেজিগনেটেড রাউটার, এখানে মাল্টি অ্যাক্সেসে কতগুলো রাউটার কানেক্টেড, হ্যাঁ, এই ইনফরমেশন গুলো সে টাইপ 3 এলএস এর, টাইপ 2 এলএস এর মাধ্যমে তার নেইবারকে জানাবে আর কি। কারণ আমরা যদি কোনো একটা ইলেকশনে পার্টিসিপেট করি তাহলে তো আমার নিজের ইনফরমেশন তাকে দিতে হবে, আবার অন্যজনকেও তার নিজের ইনফরমেশন আমাকে দিতে হবে। হ্যাঁ, যদি ফেয়ার ইলেকশন করতে চায় আর কি। তো ওই ফেয়ার ইলেকশন হচ্ছে আমাদের এখানে ডেজিগনেটেড রাউটার এবং ব্যাকআপ ডেজিগনেটেড রাউটারের যে ইলেকশনটা ওইটাই। তো এর পরেরটা ছিল হচ্ছে নেট সামারি। নেট সামারি এলএসএ হচ্ছে, এটা হচ্ছে আমাদের ইন্টার এরিয়া রাউটার কি, অন্য এরিয়া থেকে যে রাউটগুলো আসবে, ওই এলএসএ টাইপ ইনফরমেশনটাকে আমরা বলি হচ্ছে সামারি এলএসএ। টাইপ 4টাকে কোনটাকে টাইপ 4 বলি, আমার ওএসপিএফ রাউটিং ডোমেনে যে এএসবিআর থাকবে, হ্যাঁ, এএসবিআর রিডিস্ট্রিবিউট করে যে রাউটগুলো পাঠাবে, হ্যাঁ, রিডিস্ট্রিবিউট করে যে রাউটগুলো পাঠাবে, এটাকে আমরা বলবো হচ্ছে টাইপ 5, টাইপ 5 এলএসএ, যেগুলো রিডিস্ট্রিবিউটেড রাউট। আর যে রাউটারটা এএসবিআর, যে রাউটারটা মূলত এএসবিআর, ওই এএসবিআর আইডেন্টিফিকেশনের জন্যই আমরা হচ্ছে টাইপ 4টাকে ব্যবহার করি, ঠিক আছে, টাইপ 4টাকে ব্যবহার করি। যেমন রাউটার 5-এ আমরা এই রাউট আর এই রাউট, এই দুইটা কিন্তু রিডিস্ট্রিবিউটেড হিসেবে, এক্সটার্নাল রাউট হিসেবে আমি রাউটার 1-এ পাচ্ছি। যখন আমি আইডেন্টিফাই করতে চাই যে আমার ওএসপিএফ রাউটিং ডোমেনে এই রিডিস্ট্রিবিউট করছে কে, এটা যখন আইডেন্টিফাই করতে যাব, তখন হচ্ছে এলএসএ টাইপ 4 এই ইনফরমেশন আমার ওএসপিএফ রাউটিং ডোমেনের রাউটারকে আপডেট করবে যে ভাই আমি হচ্ছে এএসবিআর, ঠিক আছে। এই ছিল হচ্ছে আমাদের 5টা টাইপ, এলএসএ 1 থেকে আমাদের এলএসএ 5 পর্যন্ত। আমরা সামনের ক্লাসে আরো এলএসএ শিখবো, দ্যাট মিনস যখন স্পেশাল এরিয়া নিয়ে কথা বলবো তখন আরো ওখানে এলএসএ থাকবে আর কি। আপাতত আজকে ল্যাবের রেসপেক্টে কারো কোনো কোশ্চিন আছে কিনা, কারো কোনো কোশ্চিন বা কোয়েরি? ওকে, তাহলে আমাদের ক্লাস এখানে শেষ। আমরা সামনের ক্লাসে আমাদের এই যে এখানে ল্যাব স্টাফ এরিয়া এবং এনএসএস এ, তো আমাদের এখানে
চ্যাপ্টার 5 হচ্ছে এটা রিলেটেড আর কি। আমরা চ্যাপ্টার 5 পড়াশোনা করব এবং পাশাপাশি আমরা ল্যাব 1.4 এটা প্র্যাকটিস করবো আর কি। ওকে, ঠিক আছে তাহলে। আল্লাহ হাফেজ সবাই, হেলাল ভাই, ভালো সালাম থাকবেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনি রেকর্ড বন্ধ করেন, আমি অন্য অন্য কিছু আলোচনা করছি আর কি। আচ্ছা, ওকে।